একসময় তাঁতের ঠকঠক শব্দে মুখরিত ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তাঁত শিল্প ঘরটি। বহুমুখী নারী সমবায় সমিতির এই নিজস্ব কারখানাটি একসময় মুখর থাকলেও আজ সেটি পরিত্যক্ত। কর্মীদের তৈরি করা আদিবাসী পোশাক স্থানীয় চাহিদা মিটিয়েও পৌঁছে যেত বাইরের পর্যটকদের কাছে, কিন্তু অর্থের অভাবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিডিসিরির মহিলা সমিতির তাঁত ঘরটি বর্তমানে অকেজো। জানা গেছে ১৯৭৬ সালে বিডিসিরি বহুমুখী নারী সমবায় সমিতির পরিচালনার মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন নারীরা। কিন্তু মেশিনগুলো পুরাতন হওয়ায় এবং করোনা মহামারীর কারণে তা আর আলোর মুখ দেখতে পারেনি বেশি দিন। আর্থিক সংকটে বর্তমানে প্রায় ৪ মাস ধরে বন্ধ রয়েছে তাঁত শিল্পের কাজ। এদিকে এ পেশায় নিয়োজিত কেউ কেউ অন্য কাজে চলে গেলেও অনেকেই আটকে আছেন মায়ায়। ৪ মাস হয় একদম বন্ধ হয়ে আছে। এটা যদি সরকার যদি দয়া করে এটার যদি দৃষ্টি করেন তো খুবই ভালো। এখানে কাজ করি কিন্তু এখন আপাতত বন্ধ। সরেজমিনে দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তাঁত শিল্পের ঘরটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তাঁতের মেশিনগুলো ৪ মাস ধরে অকেজো। কারখানার ২২টি তাঁত মেশিনের মধ্যে চালু রয়েছে মাত্র ২টি, বাকি ২০টি পুরোপুরি অকেজো। তাঁত শিল্পকে ঘিরে এখনো স্বপ্ন দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরা। সরকারিভাবে অনুদান পেলে এখনো শিল্পটিকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে দাবি বিডিসিরি বহুমুখী মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক অমিতা সাংমার। আমাদের অর্থ সমস্যা প্রকট, তো আমরা এই তাঁত শিল্পকে চালিয়ে যেতে চাই। সরকারি সহযোগিতা যদি আমাদের জন্য সরকার যদি দৃষ্টি দেন আমাদের এই আদিবাসীদের জন্য, তাহলে আমরা হয়তোবা এই তাঁত শিল্প চালিয়ে যেতে পারবো। কারণ এখানে যারা কাজ করে তারা এখানে কাপড় বুনেই তাদের সংসার, তাদের সন্তানাদি পড়াশোনার খরচপত্র চালায়। কিন্তু এখন ৪ মাস ধরে বন্ধ, সেই জন্য তারা নিজেদের পরিবার পরিচালনা এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানো তাদের পক্ষে দুষ্কর হয়ে গেছে। এদিকে তাঁত শিল্পকে ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। আমরা এইগুলোকে বিভিন্ন সময় দেখভাল করে এসেছি। ইতিপূর্বে উপজেলা প্রশাসন থেকে এদেরকে আর্থিক সহায়তা দিয়ে এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এটি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড না, এটি একটি এলাকার ঐতিহ্যও বটে। তো আমরা এখন যে অবস্থায় আছে আমরা এটা পরিদর্শন করেছি। আমি আবার যাব, দেখে তাদের কি অসুবিধা, যদি আমরা আর্থিক হোক বা অন্য কোনো সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় উপজেলা প্রশাসন থেকে এটিকে চালু রাখার জন্য আমরা চেষ্টা করব। সরকারি সহযোগিতা পেলে তাঁত শিল্পীরা নতুন উদ্যমে কাজ শুরুর পাশাপাশি সংসারের সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা। নেত্রকোনার দুর্গাপুর থেকে আলনোমান শান্তর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত জাহান কলি।